আসসালামু আলাইকুম। আজকের খবর, শিলংয়েও টাকা দিয়ে অনুশীলন করতে হচ্ছে হামজাদের। সিলেটের তামাবিল হয়ে ডাউকি সীমান্ত দিয়ে যে রাস্তা ধরে শিলংয়ে আসতে হয় তা খুবই সুন্দর। পাহাড়ের মাঝখানে ঘাস কাটা রাস্তা, আঁকাবাঁকা। কাল বিকালে সেই রাস্তা ধরে শহরে আসার পথে একটু বৃষ্টির কারণে প্রকৃতি আরো মনোরম হয়ে ওঠে। গাড়ি চালক যেন রাস্তা ধরে অনেকটা উঁচু থেকে সমতলে নেমে এলেন। রোমাঞ্চের সঙ্গে তা ভয়েরও অনুভূতি জাগায়। নিরাপদ পথটুকু পার হয়ে একটু পরই চলে এলাম ভারতের মেঘালয় রাজ্যের রাজধানীতে। শহরের ভেতরটাও পাহাড়ি পরিবেশময়। অনেক খাড়া রাস্তা পাহাড় কেটে তৈরি। পাহাড়ের পেটে তৈরি করা বাড়িঘরগুলো যেন ছবির মতো। আর শহরে বলতে গেলে ইউরোপের ছোঁয়া। পরিষ্কার পরিচ্ছন্ন তো বটেই। শিলং ঠান্ডার শহর। কাল সন্ধ্যায় 14 ডিগ্রিতে নেমে আসে তাপমাত্রা। হালকা বৃষ্টির কারণে ঠান্ডাটা যেন আরো জাঁকিয়ে বসছে। তবুও শহরময় মানুষ, চারদিকে নানা শপিং মল, নারীদের মুক্ত চলাফেরা আলাদাভাবে চোখে পড়ে। শহরের প্রাণকেন্দ্রে পুলিশ বাজার এলাকায় কোনো না কোনো বাংলাদেশির সঙ্গে দেখা হয়েই যাবে আপনার। বাংলাদেশি খাবারও পাওয়া যায় সেখানে। শিলংয়ে এলে বাংলাদেশিরা এখানেই উঠে বেশি। মেঘালয়ের ডাউকি সীমান্তে আজ দেখা বাফুফে ফুটবল সদস্য সাবেক ফুটবলার বিজয় বড়ুয়া, আবহাওয়ানির সহকারী ম্যানেজার নজরুল ইসলাম, সহকারী কোচ প্রান্ত ঘোষ কুমারের সঙ্গেও আরও এসেছেন খাগড়াছড়ির জ্যোতিষ বসু ত্রিপুরা। এক সময় বাংলাদেশের ৩য় বিভাগের ফুটবল খেলায় সনদধারী এই কোচ খাগড়াছড়ির একটি ফুটবল একাডেমি চালায়। শিলংয়ের একটি স্কুলে ৮ম শ্রেণী পড়ুয়া নিজের মেয়ের সঙ্গে দেখা করার সুযোগে রদ দেখা কলা বেচার মতো। 25শে মার্চ বাংলাদেশ ভারতের ম্যাচটাও দেখবেন। ডাউকি থেকে আসায় জ্যোতিষ বলেন, সৌভাগ্য আমার, হামজা চৌধুরীর মতো ফুটবলার এসেছেন। ভারতের সঙ্গে ম্যাচটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে আশা করি আমরাই জিতব। বাংলাদেশ কোচ হাবিয়ের কাবরেরাও জয়ের শক্তি করছেন। নিয়ম অনুযায়ী বাংলাদেশ দল আজ থেকেই প্রাপ্য সুযোগ সুবিধা পাবে। এই কারণেই আয়োজকেরা গত সন্ধ্যায় ফ্লাডলাইটের অনুশীলনের খরচ নেবে বাংলাদেশ দলের কাছ থেকে। আয়োজকেরা বাংলাদেশ দলকে বলেছে, মাঠ আর নেই তাদের। আজ সেই ভার্সিটি মাঠে বাংলাদেশের অনুশীলন দেওয়া হয়েছে, কিন্তু ওই মাঠ ভালো নয়। ভার্সিটির মাঠে আমরা যাব না, এখানে ফ্লাইট লাইট নেই বলে ক্ষুব্ধ আমির খান। একটু পিছনেই তখন অনুশীলনে সতীর্থদের সঙ্গে হামজা। কেমন দেখছেন তাকে? মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়ের মুখে উচ্ছ্বাস, আমি তাকে 100তে 100 দেব, আর তার কাছ থেকে আমরা অনেক কিছু